আজকের ভিডিওতে রায়মানির প্রশ্নবিচিত্রা 2024-এর ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে 4 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ চাকদা রামলাল একাডেমি এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে যেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো তিনটি। একে আছে স্ট্রেপ্টোমাইসিস হলো এক ধরনের, এটা ব্যাকটেরিয়া হবে। 2 হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড যৌগে ক্লোরিন পরমাণুর সংখ্যা, এটা 4টি। 3 হচ্ছে এটা অক্সিজেন হবে, গ্যাস কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না। এরপর 4 হচ্ছে একটি যৌগিক পদার্থ হলো, এটা হবে জল হবে। 2 হচ্ছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। একে আছে লোহায় মরচে পড়া, এটা হবে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। 2 হচ্ছে তাপ ও তড়িতে সুপরিবাহী একটি অধাতু হলো, এটা গ্রাফাইট হবে। 3 হচ্ছে কুইনাইন পাওয়া যায়, এটা হচ্ছে সিঙ্কোনা গাছের ছাল থেকে। 4 হবে এটা রাসায়নিক পরিবর্তনের পদার্থে অণুর গঠনে পরিবর্তন হয়। 5 হচ্ছে দুধ দইতে পরিণত করতে যে অণুজীবটি সাহায্য করে সেটি হলো এটা ল্যাক্টোব্যাসিলাস হবে। 6 হচ্ছে কোনো মৌলের পরমাণুদের জোটবদ্ধ অবস্থাকে ওই মৌলের অণু বলে। 7 হচ্ছে জাপকারা যে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে তার নাম হলো এটা হানিরিউ। এরপরে 3 গেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি। একে আছে মিথজীবী কাকে বলে, একটি উদাহরণ লেখো। এর উত্তরটি হলো মিথজীবী প্রকৃতিতে 2 বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব যখন একে অপরের সাহায্য নিয়ে বসবাস করে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করে উভয়ে উপকৃত হয়, তখন সংশ্লিষ্ট জীবগুলিকে মিথজীবী বা সিমবায়ন্ট বলে। উদাহরণ ক্লাউন মাছ ও সাগর কুসুমের মধ্যে মিথজীবী সম্পর্ক দেখা যায়। ক্লাউন মাছ সাগর কুসুমকে তার শত্রু বাটারফ্লাই মাছের হাত থেকে বাঁচায়, বিনিময়ে সাগর কুসুমের খাবারের পরে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ। এছাড়াও ক্লাউন মাছকে তাড়া করে আসা কিছু প্রাণীদের সাগর কুসুমের শিকার হতে হয়। এরপরে 2 হচ্ছে রাসায়নিক পরিবর্তনের 2টি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি হলো, 1 হচ্ছে রাসায়নিক পরিবর্তনের ফলে পদার্থের অণুর গঠনে পরিবর্তন ঘটে এবং নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। 2 হচ্ছে এই পরিবর্তন স্থায়ী, অর্থাৎ পরিবর্তনের পর উৎপন্ন নতুন পদার্থ থেকে আর আগের পদার্থে ফিরে যাওয়া যায় না। 3 হচ্ছে রাসায়নিক পরিবর্তনের সময় তাপের উদ্ভব বা শোষণ হবেই। 4 হচ্ছে মূল পদার্থ ও উৎপন্ন পদার্থের ওজন সমান না হলেও পদার্থসমূহের মোট ওজন একই থাকে। 5 হচ্ছে এই পরিবর্তনের সময় রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। 6 হচ্ছে রাসায়নিক পরিবর্তন একমুখী হয়। তোমরা এগুলি থেকে যে কোনো 2টি লিখে নেবে। এরপরে 3 আছে মৌলের পরমাণু কাকে বলে, 2টি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো। 2টি নিষ্ক্রিয় গ্যাসের নাম হলো হিলিয়াম ও আর্গন। আর মৌলের পরমাণু কাকে বলে, এর উত্তরটি হলো মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণাতে মৌলিক পদার্থের সকল ধর্ম অক্ষুণ্ণ থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকেই মৌলের পরমাণু বলে। এরপরে 4 হচ্ছে কার্বারেল কি, পাথুরে চুন কি মৌলের পরমাণু দিয়ে তৈরি। কার্বারেল হলো এক ধরনের রাসায়নিক পদার্থ যা কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। আর হচ্ছে পাথুরে চুন হচ্ছে কার্বন ও অক্সিজেন মৌলের পরমাণু দিয়ে তৈরি। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে 4 চাকদা রামলাল একাডেমি এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।